হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শেয়ার করছি 2021 সালের ফিলোসফি জেনারেল ডিএসি এ পেপার, অর্থাৎ ফিফথ সেমের জন্য। ফিফথ সেমের ছাত্রছাত্রীদের বিশেষভাবে কাজে লাগবে আজকের এই ভিডিওটা। ডিএসি A1, যেটা পেপারটার নাম হচ্ছে এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, অর্থাৎ ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যা, ফুল মার্কস 65। তো আজকে আমরা এমসিকিউ মান 5 এবং মান 15 সবই শেয়ার করব। তো এমসিকিউগুলো আমি একে একে স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নাও। এই এমসিকিউগুলোর উত্তরের সমাধান তোমরা কিছুদিনের মধ্যেই চ্যানেলে পেয়ে যাবে। তো এছাড়া মান 5 ও 15 বেশ কিছু প্রশ্নের উত্তরও তোমরা চ্যানেলে পাবে। আজকের এই ভিডিওটার এই প্রশ্নপত্রটা ফিফথ সেমের সাজেশনের জন্য বিশেষভাবে প্রয়োজন হবে, তাই এই ভিডিওটা আজ করছি। তো চলো এবারে মান 5 এবং 15গুলো আমি একটা একটা করে পড়ে দিচ্ছি। দেখো, প্রথম মান 5 যে প্রশ্ন ছিল, চার্বাক দর্শনকে সুখবাদী বলা হয় কেন, সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতীয় নীতিশাস্ত্রে কর্মবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। পরের, বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ মতে নির্বাণ বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, মিলের উপযোগবাদকে সংযত বলা হয় কেন। পরের প্রশ্ন, কান্টের দর্শনে সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে উপযুক্ত উদাহরণসহ শর্ত সাপেক্ষ ও শর্তহীন অনুজ্ঞার পার্থক্য করো। শেষ প্রশ্ন, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মত সংক্ষেপে ব্যাখ্যা করো। চলে যাচ্ছি মান 15-তে। দেখা যাক। প্রথম প্রশ্ন, পুরুষার্থ কাকে বলে। মানব জীবনের পুরুষার্থগুলি কি কি, সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উদ্দেশ্য কাকে বলে, অভিপ্রায় কাকে বলে, এদের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের বিবরণ দাও। নীতি উপযোগবাদের বিভিন্ন প্রকারগুলি কী কী। এই হচ্ছে 2021 সালের প্রশ্ন ফিফথ সেমের জন্য। তো আমি ইংলিশ ভার্সানটাও দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো, এই প্রশ্নগুলো থেকেই আমরা বর্তমান বছরের সাজেশানটা করতে পারবো। তাই এই ভিডিওটি আশা করছি প্রত্যেকেরই বিশেষভাবে কাজে লাগবে। তাই ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও তোমাদের সাথে সাথে উপকৃত হয়। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।